হ্যালো বন্ধুরা, আমি ছোটন। আজকে আমি মুরগির এই বাচ্চাগুলোকে রানীক্ষেতের ভ্যাকসিন দেবো। ছোট্ট ছোট্ট কিউট বাচ্চা দেখতে পাচ্ছেন। রাত্রি 10টা বেজে গেছে, তো যেহেতু রোদ্রের তাপ আছে তার জন্য রাত্রিতে আমি ভ্যাকসিনগুলো দিই, এবং সময় মতো ঠান্ডা ওয়েদার না হলে রাত্রিতে ভ্যাকসিন অথবা ভোরবেলাতে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে রানীক্ষেতের প্রথম ভ্যাকসিন আমি দেব। তো এটা আগেরটা দেখলেন 200 ডোজের, আর এটা হচ্ছে 500 ডোজের লাইভ B1 ভ্যাকসিন রানীক্ষেতের। তো এটা আপনারা 500 ডোজেরও পান, 100 ডোজেরও পাওয়া যায়, 200 ডোজেরও পাওয়া যায়, এবং এটা 1000 2000 যে যেরকম ক্যাপাসিটি অনুযায়ী নিতে পারেন। তো আমার 600 মতো মুরগি আছে, যার কারণে 500, এবং 100 ডোজের ভ্যাকসিনটা পাইনি, যার কারণে আমাকে 200 ডোজের একটা নিতে হয়েছে। তো ভ্যাকসিনটা আপনারা চেক করে নিতে পারেন যে ভ্যাকসিনটা ভালো আছে না খারাপ আছে, দেওয়ার সময়তে আপনারা চেক করে নিতে পারেন। তো ভ্যাকসিনের যে জলটা সেটা আপনারা সিরিঞ্জে টেনে সে ভ্যাকসিনের ভিতরে যখন আপনারা সিরিঞ্জটি ঢুকাবেন, তো ভ্যাকসিনটি যদি ভালো থাকে, ভ্যাকসিনের জীবাণুগুলো যদি লাইভ থাকে মানে তাজা থাকে, তো ভ্যাকসিনের সিরিঞ্জটি প্রয়োগ করার সময়তে মানে ভিতরে ঢুকানোর সময়তে সিরিঞ্জের ভিতরে যে জলটা থাকে ভ্যাকসিনের, সেই জলটা অটোমেটিক টেনে নেবে। তো দেখতে পাচ্ছেন আপনি টেনে নিচ্ছে। তো তাইতেই বুঝতে পারবেন যে ভ্যাকসিনটি কুল চেন মেনটেন আছে এবং ভ্যাকসিনটি ভালো আছে। তো ভ্যাকসিনটা ভালো করে আপনাদেরকে ঘুলে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ভ্যাকসিনটির জলটা আমার পুরোটাই ভিতরে ঢুকানো হয়ে গেছে। তো এবার আমি আস্তে আস্তে এটা ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে পুরো ভ্যাকসিনের যে গোল চাকার মতন যে ওষুধটা থাকে ট্যাবলেটের মতো, সেটা যাতে ভালোভাবে ঘুলে যায়। এবং ভালোভাবে ঘুলে গেলে সেটা আমি আবার ওইখান থেকে সিরিঞ্জের মাধ্যমে টেনে ছোট ছোট যে দুটো বোতল দেখতে পাচ্ছেন পাশে শিশি, যেহেতু ওদেরকে চোখে দেওয়া হবে অথবা নাকে এই ভ্যাকসিনটি দেওয়া যায়, তো আমি এটা ওদের চোখে, যে কোনো একটা চোখে আমাকে এই ভ্যাকসিনটা দিতে হবে, যাতে পরের ভ্যাকসিনটা আমাকে তার উল্টো চোখে বা নাকে দিতে হবে। তো সেটা দেওয়ার সময় আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন যে ভ্যাকসিনটি কোন চোখে দিচ্ছেন, ডান চোখে না বাম চোখে। তো এগুলো আমার এখন ভরা হয়ে গেছে। তো ভ্যাকসিনটা আপনারা রেডি করার পর চেষ্টা করবেন যে 1 থেকে 2 ঘন্টার মধ্যে ভ্যাকসিনটা কমপ্লিট করে দেওয়ার, যেহেতু ভ্যাকসিন বেশিক্ষণ থাকলে ভ্যাকসিনের যে লাইভ জীবাণুগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো ভ্যাকসিন রেডি হয়ে গেছে, এবার আমি খামারের দিকে রওনা দিব। তো বরফটা আমি কিছুটা বরফ আমি একটা জায়গাতে নিয়ে নিচ্ছি, পাত্রে বরফ নিয়ে সেই শিশুগুলো আমি বরফের ভিতরে ঢেকে নিয়ে আমি খামারের দিকে রওনা দিয়ে দেবো, এবং সেখানে আমি কাজ শুরু করে দেবো। মানে খুব দেরি করা যাবে না, যেহেতু রাত্রিও হয়ে গেছে এবং কি সঙ্গে কেউ নেই, বেশি দেরি করা যাবে না। আর আপনাদের খামার যদি দূরে থাকে তো অবশ্যই বরফ দিয়ে ভ্যাকসিনগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যাতে ভ্যাকসিনের যে জীবাণুগুলো সেগুলো যাতে নষ্ট না হয়। তো যদিও আমার খামার কাছে, কারণ ভ্যাকসিন দেওয়ার সময় ভ্যাকসিন আমরা হাতে দিয়ে দিই, হাতে দেওয়ার সময় তো ভ্যাকসিনের কোটোগুলো আস্তে আস্তে টেম্পারেচার নর্মাল হতে লাগে। তো সেক্ষেত্রে বরফটা কাছে রাখবেন, বরফটাতে কিছু সময় রেখে আবার সেটা চালু করতে পারেন পুনরায়। আর খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আমার এখানে এখন কেউ নেই, তো আমিও সাথে একসঙ্গে হয়ে আমি বাচ্চাগুলোকে ভ্যাকসিন ডোজটা কমপ্লিট করে দিই। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বাচ্চাগুলোর বয়স আজকে 7 দিন প্লাস হয়ে গেছে, আর এটা প্রথম ভ্যাকসিন দিচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, ধন্যবাদ।